কোনো জিনিস কেউ একবার পড়েই মনে রাখতে পারছে, কেউ বারবার পড়েও মনে রাখতে পারছে না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খালেদ হাসান মিলু। ব্রেনের ভিতরে যে লাল জায়গাটি দেখতে পাচ্ছেন এটাকে বলে হিপ্পোক্যাম্পাস। আপনারা অনেকেই জানেন যে অনেকেই কি আমরা যে আজকে সারাদিনে যেটা পড়ছি ওটা আমাদের কালকে মনে থাকছে না, বা আমরা সারাদিন যে কাজ করছি কিছুক্ষণ পরেই ভুলে যাচ্ছি। অর্থাৎ ভুলে যাওয়ার এই স্বভাবটা আমাদের অনেকেরই আছে। তো এইটাকে আমরা বলি যে শর্ট টার্ম মেমোরি লস। অর্থাৎ কোনো জিনিস কেউ একবার পড়েই মনে রাখতে পারছে, কেউ বারবার পড়েও মনে রাখতে পারছে না। এটা কেন হয়? আমাদের ব্রেনের এই যে লাল অংশটা, এই হিপ্পোক্যাম্পাস, এইটার ফাংশন হচ্ছে আমরা এই যে সারাদিনে যা করতেছি, সারাদিনে যা পড়ছি, অর্থাৎ শর্ট টার্ম মেমোরি, এই মেমোরিটাকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করা। অর্থাৎ শর্ট টার্ম মেমোরিকে ইনি রিসিভ করবে, রিসিভ করার পরে এটাকে প্রসেসিং করবে, প্রসেসিং করে লং টার্ম মেমোরিতে কনভার্ট করা। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের যাদের হিপ্পোক্যাম্পাস অ্যাক্টিভ না, হিপ্পোক্যাম্পাস অ্যাক্টিভ না হলে কি হবে না, শর্ট টার্ম মেমোরি লং টার্ম মেমোরিতে কনভার্ট হতে পারবে না, শর্ট টার্ম মেমোরি ভালো মতো প্রসেসিং হতে পারবে না এবং লং টার্ম মেমোরিতে কনভার্ট হতে পারবে না। তাহলে কি হবে, তারা অল্প দিনের করা কর্মকাণ্ড থেকে শুরু করে এই শর্ট টার্ম যে কাজগুলো আপনারা করেন, পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ের হিসাব, এই সব কিছুই ভুলে যাবেন। তাহলে এই হিপ্পোক্যাম্পাসটাকে যদি আমরা ব্রেইন এক্সারসাইজের মাধ্যমে বা কিছু ইম্পর্টেন্ট টিপসের মাধ্যমে এটার ফাংশনটাকে ইনক্রিজ করতে পারি, তাহলে আমাদের এই সকল বিষয়গুলো খুব ভালোভাবে মনে থাকবে এবং শর্ট টার্ম মেমোরিগুলো, অর্থাৎ যে কাজগুলো আমরা দৈনন্দিন লাইফে করছি এগুলো মনে থাকবে এবং পরবর্তীতে এগুলো লং টার্ম মেমোরিতে কনভার্ট হবে এবং কনভার্ট হলে এগুলোকে আমরা দীর্ঘদিন, অর্থাৎ অনেকদিন পরেও যখন এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তখন আমাদের মনে থাকবে। তাহলে আমরা কি করতে পারি? তিনটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ে আছে। প্রথমটা হচ্ছে স্লিপ, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ঘুম। পর্যাপ্ত পরিমাণে ঘুম বলতে কি, আমরা যদি মিনিমাম হচ্ছে 7 ঘন্টা বা তার বেশি পরিমাণে ঘুমাই, এটা খুবই একটা আইডিয়াল স্লিপ হবে এবং এটা হিপ্পোক্যাম্পাসের ফাংশনটাকে খুব ভালোভাবে বাড়িয়ে দিবে। এবং সবচাইতে আইডিয়াল হচ্ছে 9টা থেকে যদি 3টা 4টা পর্যন্ত ঘুমানো যায়, দিস ইজ ভেরি আইডিয়াল। এবং আমাদের ইসলামেও আমরা জানি, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এশার নামাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতেন, শেষ করে তিনি হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্তে উঠতেন এবং তাহাজ্জুদ নামাজ পড়তেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের প্রপার ইটিং হ্যাবিট, অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাসটা ভালো হতে হবে। যেই সকল খাবার ন্যাচারাল, অর্থাৎ সৃষ্টিকর্তা প্রদত্ত, যেমন শাকসবজি, ফলমূল, অর্থাৎ মানুষের প্রসেসড ফুড ব্যতীত যে খাবারগুলো, এই খাবারগুলো খুবই ভালো এবং এই খাবারগুলো আমাদের ব্রেইনের হিপ্পোক্যাম্পাসের অ্যাক্টিভিটি দারুণভাবে বাড়িয়ে দেয়। হ্যাঁ, এবং এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এক্সারসাইজ। হ্যাঁ, আপনারা যদি প্রতিদিন মিনিমাম 10 থেকে 15 মিনিট কার্ডিও করতে পারেন, এটা হিপ্পোক্যাম্পাসের অ্যাক্টিভিটি খুবই ভালো বাড়িয়ে দিবে এবং আমাদের যে গুরুত্বপূর্ণ কিছু নিউরো ট্রান্সমিটার আছে যেগুলো হিপ্পোক্যাম্পাসের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, যেমন এন্ডোরফিন, সেরোটোনিন, ডোপামিন, এইগুলোকে একদম অপটিমাম লেভেলে রাখে এবং আমাদের ব্রেইন অ্যাক্টিভিটি বেড়ে যায়। তাহলে যাদের এই সমস্যা, যে পড়াশোনা মনে থাকছে না, দৈনন্দিন জীবনে হিসাব মনে থাকছে না, এটার সাথে সাথে আপনি ভুলে যাচ্ছেন বা কিছুদিন পরেও ভুলে যাচ্ছেন, তাদের এই সমস্যাটা সমাধান করার জন্য যে 3টা কাজ খুবই ভালোভাবে করতে হবে: রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, ঠিক আছে, প্রপার খাদ্যাভ্যাস থাকতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। তাহলে আমাদের হিপ্পোক্যাম্পাসের ফাংশন ভালো হবে এবং হিপ্পোক্যাম্পাস প্রপারলি ওয়ার্ক করলে এই কাজগুলো আমাদের ভালো হবে। থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।